বন্ধুরা এক্ষুনি চলে এসেছি। এই যে এলাম, আসার আগে একটু একটা টান হয়েছিল ছোট, ওই 300-400 ওজনের রুই। এই যে রাখা আছে, আমার সব ছিপ ফেলার জন্য আবার রেডি হচ্ছি। এলাম আমি, ওদিকে একজন আবার বসে আছে। দাঁড়াও, দাও। ফান্দানা ধরো, ফান্দানা ধরো। যে সুতো টানতে যাচ্ছি এখন, মাছটা খেয়েছিল বলে। এই যে আমাদের একজন বসে আছে, দেখো কতটা। এই যে বন্ধুরা একটা টান হয়ে গেছে, জলে নেবে ধরতে হলো, এখন খোলা হচ্ছে। ধরো ধরো, বসে আছে। জালটা নিয়ে আসবো গিয়ে। এই যে একটা টান হলো, সবে দলের মধ্যে ঢুকে গেছিল। হ্যাঁ কিটা ঘি, ও ঘি হবে মনে। আচ্ছা ঠিক আছে, এখন ল্যান্ডিংটা নিয়ে আসি আমি। আরে এটা খোলো না, কলটা। দেখো জায়গা জায়গা খুঁজতে এসছি, কোনখানটায় কত দূরে ছিপ ফেলা যায়। সব জলে পেনা, ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না, যার জন্য জায়গা দেখতে এসছি কত দূর থেকে। দেখো এখানে একটা জায়গা করার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করছি। ছিপ এসছে, তাও পেনার মধ্যে ছিল। ছিপ মাছ টেনে নিয়ে চলে গেছিল বুঝলি, আবার কেউ ফেলে রেখে যায়নি তো? না টেনে নিয়ে চলে গেছিল ছিপ, যে ভালোই হয়েছে নে, তুই মা একটুখানি ফাঁকে ফাঁকে ফেলনি কিনি বল, কাজে কাজে হয়েছে মা। তো বন্ধুরা জায়গা করার চেষ্টা করা হচ্ছে, পেনাকে সরিয়ে দিয়ে। আর কতটা দূরত্বে আছি আমাদের, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, শুধু বাগান আসছি। এখানটা একটা জায়গায় ফেলা যায়, কিন্তু এখানে পাট ভিজানোর জন্য ফেলা যাবে না, কাঁটা আসবে না কো উঠে, সব পাটের কাঁকাটিতে বেঁধে যাবে। এর জন্য জায়গাটা আর কি দেখে নেওয়া হচ্ছে, পরের দিন যদি আমরা ফেলি এই জন্য জায়গা খোঁজা হচ্ছে যে কোনখানটাই ঠিক হবে। তোমরা দেখো কত দূরে এসেছি দেখতে। যে কোথায় আছে ওরা সবাই সেটা দেখো, আর কমেন্ট করো সব। এখন বলছি না এটা কোন জায়গা, নদীতে, কিন্তু কোন জায়গা কমেন্টে জানিও যদি বুঝতে পারো তোমরা। কোথায় আছে, এখন অর্ধেক রাস্তা সবে মাত্র এলাম, যেখানে ফেলছিলাম একটুখানি আগে, যেখানে মাছটা হয়েছিল
তা থেকেও সেই জায়গাতে এখনো পৌঁছাতে পারিনি, আর ওরা আছে তারও দূরে। দেখো বন্ধুরা, এখানে ল্যান্ডিংটা রেখে আবার চলে গেছে ওরা। এই যে ল্যান্ডিংটা নিই, এই যে ল্যান্ডিংটা নিই, এদিকে রাখতে হবে। এই যে ল্যান্ডিং নিয়েছি। দাদা এখানে এসছে, ল্যান্ডিং ওখানে কেন? এই যে দাদা ওই জায়গায় আছে, আর দেখো কত দূরে রনিদা আছে, কত দূরে। নদীতে মাছ ধরতে আসা জায়গার পাওয়া খুব মুশকিল হয়, সবার তো জায়গা করা থাকে, সেই জায়গায় আবার বসতেও দেয় না, তো সমস্যা হয় খুব। এই যে চলে এসেছি প্রায় আমাদের কাছে। ওই যে রনিদা, রনিদা খেলো? একটা খেয়েছিল, তাহলে ওই একটা তোমার কাছে একটা দিয়ে দুটো হলো, তাই তো? দেখো এখন 4টে, তো 4:10 বাজে। দেখো এর একটা টান হয় নদীতে, একটা আর দুটো টান হওয়া মানে বিরাট ব্যাপার। এই যে আমাদের সরঞ্জাম, ঠিক আছে বন্ধুরা, ওদিক থেকে ডাকছে, আবার যাই। রনিতার কাছে আসলাম, আর একটা টান হলো। তোমরা দেখো, এও 1 কিলো মতো হবে রুই মাছ। যে রনিতা আবার টোপ লাগাচ্ছে ফেলবে বলে। তিনটে মাছ পেয়েছি আজকে। এবার ছোটগুলো ওপরে দিতে হয়, চেপে মরে গেলে না একটু মরে যাবে। হুম, ছোটোগুলো একটু ওপরে দাও, আর বড়টা তলায় থাক। 3টে রুই মাছ হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন 5টা বাজে, আর থাকা যাবে না, বাড়ির দিকে যাব। এই যে ক্যাপ্টেন, ঠিক আছে নাও, খুশি তো? এবার একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে আবার রনিদার মাছ কাটার ব্যাপার আছে। ঠিক আছে, লাস্ট ভিডিও। বন্ধুরা সব গুছিয়ে নিয়েছি, ছিপ বাঁধা হয়ে গেছে, এবার আমরা সব বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো সব ব্যাগ ফ্যাগ নিচ্ছি, গুছাচ্ছি। হয়েছে, নিয়ে নাও, আর কিছু নেই তো? চলো, যে বন্ধুরা সব এবার বেরিয়ে যাচ্ছি, অন্ধকার হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। এখানকার জঙ্গলে প্রচণ্ড শিয়াল, কি শিয়াল ডাকছে, ভয়ে চলে যেতে হচ্ছে নাকি রনিদা? তারপর মশা আছে, মাছ এমন এখন তো টান হচ্ছে না মাছের, তাও আসছি, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা আসছি। এই যে সব বেরিয়ে যাচ্ছি, আবার পরের দিনের ভিডিও আবার দেখানো হবে।